আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও ছোট্ট একটি টপিক নিয়ে হাজির হলাম। মূলত আমরা যারা পিসি ব্যবহার করে থাকি, যখন ওয়ার্ড ফাইলে বা ওয়ার্ড ডকুমেন্টে আমরা কাজ করতে যাই, তখন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ভিলেজ, পোস্ট, উপজেলা এগুলো লিখতে গিয়ে আমরা রাইট সাইডে অনেকগুলো ডট 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 দিই। এই ডটগুলো কখনো আমাদের ছোট বড়, কখনো বা বিভিন্নভাবে ছোট, কোথাও বড়, কোথাও মাঝারি এরকম হয়ে যায়। আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যাতে আমরা এক ক্লিকেই এই ডট 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 ডটগুলো বসাতে পারি। তো সো লেটস গেট স্টার্ট। চলুন পিসিতে চলে যাই। সম্মানিত দর্শক, আমি আমার পিসিতে আগে থেকেই ফরম্যাটটি সাজিয়ে রেখেছিলাম। আমরা এইভাবে যখন লেখাগুলো লিখতে থাকি, তখন এর ডান পাশে কিংবা রাইট সাইডে এরকম ডট 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 দিয়ে থাকি। কখনো একটি ডট ডট দেখা যায় একটি লাইন একটু বড় হয়ে গেল, কিংবা একটি লাইন একটু ছোট হয়ে গেল, এরকম হয়ে থাকি। কখনো অ্যাকুরেট আমরা করতেও পারি না বা হয় না। এইটাকে আমরা এক ক্লিকে কীভাবে অ্যাকুরেট করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রথমে আমরা যে ফরম্যাটগুলো লিখেছি এই লেখাগুলোকে আমরা সিলেক্ট করব। এরপর রাইট সাইড মাউসের ক্লিক করব, এখানে প্যারাগ্রাফ অপশনটা সিলেক্ট করব। প্যারাগ্রাফ অপশনটি সিলেক্ট করার পরে নিচের দিকে বাম পাশে দেখবেন ট্যাপস নামে যে অপশনটি রয়েছে, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে ট্যাপ স্টপ পজিশন, এখানে একটা লেখা থাকবে ট্যাপ স্টপ পজিশন। এখানে আমরা সির্ফ 10 cm দিয়ে দিলাম, 10 cm দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে দেখবেন 1 নম্বরের নাম, তারপর 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে। এখানে আমরা 3 নাম্বারটা সিলেক্ট করে দেব। 3 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ওকে বাটন চাপ করব। ওকে বাটন দেওয়ার পর এখন আমাদের কাজ হলো প্রতিটা লেখার রাইট সাইডে কার্সরটি রেখে শুধু ট্যাপ আমরা করব। শুধু কার্সর রেখে ট্যাপ দেব, ব্যাস শুধু কার্সর রেখে ট্যাপস আমরা দেব, আমাদের কাজ ওকে। দেখেন এখানে সবগুলো লাইন খুব সুন্দরভাবে সমান হয়েছে, কোথাও কখনো ছোট বড় নেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।